হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমাদের সঙ্গে রিলিগিয়ারের আইডি নিয়ে কাজ করছেন। তো অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছেন যে দাদা আমি কোনো রকম কাজ করতে পারছি না বা বুঝতে পারছি না, বা অ্যাপসটা পুরো পরিবর্তন হয়ে গেছে। তো এখন কিভাবে কাজ করব, কোথায় কি অপশন আছে, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখতেই পাচ্ছেন রিলিগারের যে সাইটটি রয়েছে সেটা আমি ওপেন করে নিয়েছি। তো রিলিগারের যে ইন্টারফেসটা আছে এতটাই সুন্দর হয়ে গেছে যা দেখে আপনারা একদম পুরো ওয়াও, মানে এতটাই সুন্দর হয়ে গেছে, কাজ করতে আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই যে সার্ভিসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড মানি। তো অ্যাড মানিতে যদি এখানে ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে অ্যাড মানি আপনি করতে পারবেন। অ্যাড মানির ক্ষেত্রে এখানে অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট দেওয়ার পর এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে সাবমিট করবেন। এই যে কিউআর কোডটা ব্লার হয়ে আছে সেটা ফিজিক্যালি পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি স্ক্যান করে পেমেন্টটা করে আপনাদের ওয়ালেটে অ্যাড করতে পারবেন। তারপরে যেটা রয়েছে টপ আপ রিকোয়েস্ট। তো টপ আপ রিকোয়েস্ট যেটা রয়েছে এখানে 3টি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে রিলিগিয়ারের। প্রথমে রয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই। তো এইখানে 3টে অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করে ইউপিআই করে বা ক্যাশ ডিপোজিট করে যে কোনোভাবে পেমেন্ট করে এখানে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তারপরে সার্ভিস রয়েছে রিচার্জ। তো রিচার্জে এখানে ক্লিক করে আপনি সমস্ত ধরনের রিচার্জ আপনি করতে পারবেন। তারপরে যেটা রয়েছে এইপিএসে এমন একটা সুন্দর সিস্টেম এনেছে, আগে যেমন কপি করে এখানে কাজ করতে পারতেন না, মানে এখানে আধার নাম্বারটা কপি হতো না। সেই ক্ষেত্রে অনেকে আপনারা বলেছেন যে এটা একটা অসুবিধা হতো, কারণ দ্রুত কাজ করার ক্ষেত্রে এখানে কপি পেস্ট না থাকলে দ্রুত কাজ করা যায় না। আগে ছিল এখানে বক্স করে করা ছিল, যেখানে আধার নাম্বার কোনো রকম কপি করা যেত না এবং সম্পূর্ণভাবে এখানে এন্ট্রি করতে হতো। ধরেন কোনো ব্যালেন্স ইনকোয়ারি পর ক্যাশ উইথড্র করতে যাচ্ছেন তখন এটা অসুবিধার সম্মুখীন হতো, কিন্তু এখন থেকে আপনার সেই সমস্যা আর হবে না। তারপরে যে সার্ভিসটি রয়েছে বিবিপিএস এর সার্ভিসের সমস্ত ধরনের সার্ভিস পেয়ে যাবেন এখানে। এলপিজি যেটা বুকিং রয়েছে 3টে কোম্পানি, যেটা ভারত, এইচপি, ইন্ডিয়ান, এটা এই মুহূর্তে এখন লাইভ নেই, আমরা কোম্পানিকে জানিয়েছি, খুব তাড়াতাড়ি এই যে অপশনটা চলে আসবে। তারপরে রয়েছে সেটেলমেন্টের অপশনে, এখানে সেটেলমেন্ট আপনি করতে পারবেন। সেটেলমেন্টের কিছু পরিবর্তন হয়েছে, জাস্ট এখানে আপনি মোড যেটা রয়েছে এনএফটি আইএমপি সিলেক্ট করবেন, অ্যামাউন্ট দেবেন, ব্যাঙ্ক সিলেক্ট করবেন, রিমার্কে কিছু দিয়ে দেবেন, তারপর ডাইরেক্ট ট্রান্সফার করবেন। তারপরে রয়েছে ফ্লাইট বুকিং, আইআরসিটিসি, প্যান কার্ড, সমস্ত ধরনের সার্ভিস এখানে পেয়ে যাবেন। তো দিল্লিগারে এই যে ছোট্ট আপডেটটা আপনাদের কেমন লেগেছে বা কেমন কাজ করতে সুবিধা হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।